আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 31 উদ্ভাবিত ক্রিয়া 2 নম্বর ফর্ম এটা বিষয়ে আপনাদের বিস্তারিত হারিস ভাই আপনাকে জানিয়ে দিচ্ছেন। তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা মনে করছেন যে বইটি কোথায় পাবেন, আহ, আমরা অনলাইনে এটা ফ্রি দেওয়া হচ্ছে। আপনি যদি ইউটিউব চ্যানেলে যান তাহলে কোরআন ও আরবি শিক্ষার যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলির প্রথম যে ক্লাসটা আছে, মানে 1 নম্বর অধ্যায়ের যে ক্লাসটা আছে সেখানে আপনারা এটার লিঙ্কটা পাবেন। শুধুমাত্র আপনার লিঙ্ক দিলেই মোবাইল বা আপনার ডেস্কটপে এটা অটোমেটিক ভাবে পুরো বইটা ডাউন হয়ে যাবে। আশা করি আপনারা ডাউনলোড করবেন এবং করে আরবি ভাষা শেখার এই সহজ পদ্ধতি আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। হারিস ভাই, আপনি শুরু করতে পারেন তাহলে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে বেসিক রুলস গুলো জানার চেষ্টা করছি। যে বইটা ফলো করছি আজকে 31তম অধ্যায়। সেখানে যে মূল বিষয়টা, আমরা এর আগে তিন বর্ণের ভার্ব নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। আমরা সবাই তিন বর্ণের ভার্বের সাথে পরিচিত। তিন বর্ণের ভার্বটার শুধুমাত্র সামান্য চেঞ্জ, তখন এটা হয়ে যাবে 2 নম্বর ফর্ম। আমরা তিন বর্ণের ভার্বটাকে যদি 1 নম্বর ফর্ম ধরি, তাহলে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্মটা হচ্ছে যে মিডিল বর্ণে, যেটা মধ্য বর্ণের উপর একটা তসদিদ থাকবে। আমরা যদি বলি, এই যে এখানে যেটা বইতে যেটা যেভাবে আসে, আপনি যদি বইটা দেখেন কাজাবা, এটা মধ্য বর্ণে যদি আমি একটা তারদিদ দিই তাহলে হবে কাজাবা। এবং আরেকটা ভার্ব এখানে আছে আলিমা, মাঝখানে যদি আপনি এটা তারদিদ দেন তো হচ্ছে আল্লামা। তো এই যে তিন বর্ণের ভার্বের মাঝখানে যে একটা তাসদিদ দেয়া, পরে যে চেঞ্জিংটা হয়, নতুন যে একটা ভার্ব আমাদের হাতে যখন আসে, সেইটাই হলো 2 নম্বর ফর্ম। তো শুধুমাত্র এইভাবেই 2 নম্বর ফর্মটাকে আমরা যদি আহ, রপ্ত করতে চাই, আপনি তিন বর্ণের ভার্ব যতগুলা জানা আছে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছে, সেগুলোর মধ্য বর্ণের সাথে যদি আপনি একটা তসদিদ দিয়ে, তখন ভার্বটাকে কিভাবে রূপান্তর হয়, এই প্রক্রিয়াটি এখানে আমরা আজকাল আলোচনা হবে। এইটাকে এই অন্য একটা ফর্মে আমরা, আমাদের টিচার যারা পড়িয়েছেন তারা বলছেন এটা বাবে তাফিল। বাবে তাফিল তারা বলছেন এই কারণে যে আপনি যদি কাজাবাটাকে যদি ধরেন, কাজাবা ছিল মিথ্যা বলা, আর কাজাবা মাঝখানে তো দিলে কাজাবা হয়ে যাবে। তখন এইটা যদি আপনি রূপান্তরটা করেন, প্রেজেন্ট টেন্সে হবে কাজাবা, অতীতকাল প্রেজেন্ট হবে ইউকাজিবু, আর এটার মাসদারটা হবে, ভার্বটা হবে তাকজিবুন। এই যে তাফঈলুন যদি ফাআলা বলে, ফাআলা যদি তিন বর্ণের ভার্ব হয়, আইনের উপর যদি তারদিদ দেন তখন ফাআলা। তো ফাআলা ইউফাইলু তাফঈলুন, এই জন্য অনেকে এটাকে বাবে তাফঈল বলে, বাবে তাফঈল বলে। তা আমরা বাবে তাফিল নাই বলি, আমরা শুধুমাত্র এইভাবে মনে রাখবো যে তিন বর্ণের ভার্বের মাঝখানের বর্ণটার উপরে যদি তারদিদ দেন, তখন যে রূপান্তরটা হয় সেই ভার্বটার নামই হলো উদ্ভাবিত ক্রিয়া ফর্ম টু। যেমন এখানে কাজাবা মিথ্যা বলা, আলিমা জানা, সে জানতো। তো এই যদি কাজাবাকে 2 নম্বর করতে চাই কাজাবা, আর আলিমাকে 2 নম্বর করতে চাইলে আল্লামা। এটার অর্থের পার্থক্যটা এতটুকু, এটা আমি শনিবার থেকে আমরা এইভাবে শুনছি। এটা ইন্টেন্সিভলি বোঝায়। মূল যে অর্থটা ছিল, যেমন আলিমা সে জানে, তো শনিবার আমাদের কিভাবে বলছিলেন এইভাবে যে আলিমা সে জানে, তো আল্লামা হবে এরকম তার জানার মাত্রাটা এত বেশি হয়ে গেছে, জানতে জানতে সে এত বেশি জানে এখন সে আরেকজনকে পড়াইতে পারে। তার মানে ওই জানার বিষয়টা ইন্টেন্সিভলিটা বেড়ে গেছে। তো একইভাবে আমরা নিচে যদি যে কাতাল আছে, এখানে কোনো জায়গায় একটা দেখছি একটা ভার্ব, তো কাতাল হলো হত্যা করা। কাত্তালা হত্যা করার অর্থটা এমন যে আপনি নির্দয় ভাবে টুকরো টুকরো করে কাটতে কাটতে নিশ্চিন্ন এমন ভাবে কাটলেন যেটা মানুষ বলবে যে একটা লোককে হত্যা করছে, ঠিক আছে এইভাবে কাটতে হয়। তার মানে এই অর্থটাকে তীব্রতা বোঝায় আর কি। তো 2 নম্বর ফর্মটা মোটামুটি এই ধরনের আর কি, যে তীব্রতা আপনি প্রকাশ পাবে আর কি। এইটা হলো মোটামুটি উদ্ভাবিত ক্রিয়ার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি এইটাকে এখান থেকে যদি করতে চান, আমরা প্রত্যেকটা ভার্বে একটিভ ফর্মটা আমরা জানি। কাতালা যেমন একটিভ ফর্ম। এখন এইটাকে যদি পেসিভ ফর্মে নিতে চান, কাতালা সে হত্যা করেছিল, যদি তাকে হত্যা করা হয়েছিল বলে, তাহলে কুতিলা, মানে প্রথম বর্ণের সাথে পেশ, মাঝখানটা জের, এরপরে আগে যা ছিল তাই, কাতালা কুতিলা। কাতালা সে হত্যা করেছিল, কুতিলা সে নিহত হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। তো এইখানেও যদি কাজ্জাবা থাকে, তাহলে এটার পেসিভ ফর্ম হবে কুজিবা হবে। মানে এই যে কুতিলা, মানে উ ই, উ ই এভাবে কুতিলা। ফুইলা,
তো একইভাবে যদি আল্লামা থাকে তাহলে এটার পেসিভ ফর্ম হলো উল্লিমা। মানে আমরা শুধুমাত্র উ ই প্রথমটা, প্রথম বর্ণে পেশ আর মিডিল বর্ণের জের এইভাবে দিয়া এরপরে যেটা আসে সেটাই হলো তার পেসিভ ফর্ম। যদি প্রেজেন্ট টেন্সের পেসিভ ফর্ম হয়, আমরা যদি জেনে রাখি যে ফালা যদি হয় অতীতকাল, তাহলে এটা প্রেজেন্ট হবে ইয়াফআলু। মানে ইয়াফআলু যদি হয় তাহলে এইটার প্রেজেন্ট হবে, এই প্রেজেন্ট টেন্সের পেসিভটা হবে ইউফআলু। মানে প্রথম বর্ণের উপরে পেশ, এরপরে দ্বিতীয় বর্ণতে সাকিন হবে, তৃতীয় বর্ণের উপরে জবর ইউফআলু। মানে আমরা এটা সংক্ষেপে বলি, আমাদের স্যাররা বলেছেন ইউ আ বা উ আ, আর প্রথমটা ছিল উ ই, মানে কুতিলা, আর ইউ আলু ইউফআলু ইউকতালু। এইটা হলো পেসিভ ফর্মের আর কি। আমরা যদি সামনে উদাহরণগুলো আছে আমরা এটা মনে রাখি, স্বাভাবিকভাবে এরপর সামনে উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এখান থেকে আমরা যদি করতে চাই, একটা বিশিষ্ট আনতে চাই, এই যে নাউন ফর্মটা কিভাবে আসতে পারে, যেমন কাজ্জাবার প্রেজেন্ট হলে ইউকাজ্জিবু। মানে ইউকাজ্জিবু থেকে যদি আপনি এটার নাউন একটা আনতে চান তাহলে মুকাজ্জিবুন, মানে ইয়া পেশ ইউ, এটার উপরে শুধু মিম মিম লাগাই দিবেন, মুকাজ্জিবুন। ইউ আল্লিমু, আল্লামা, তার প্রেজেন্ট হলে ইউ আল্লিমু, তখন এইটার বার্ব হবে, নাউন হবে মুআল্লিমুন। মানে শুধুমাত্র ইয়ার উপরে যে পেশ ছিল, পেশ ঠিকই থাকবে, ইয়ার পরিবর্তে শুধু মিম লাগিয়ে দিবেন মুআল্লিমুন। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই টোটাল চ্যাপ্টারটা একেবারে দুই তিনটা কথার ভিতরে মোটামুটি আমাদের শেখা হয়ে যায়। প্রথম হলো তিন বর্ণের বার্বের মাঝখানে যদি আপনি তরদিদ দেন, এটা ফর্ম নম্বর 2 হয়ে গেল। এরপরে এটা যদি পেসিভ করতে চান তাহলে কুতিলা বা ফুইলা, প্রথমটা পেশ, তার মধ্যবর্ণের জের। আর যদি প্রেজেন্ট ফর্মে যান, প্রথমটা পেশ, মধ্যবর্ণের তৃতীয় বর্ণের উপরে জবর। এই তো মোটামুটি কথা। আমরা এখন দেখি উদাহরণগুলা। যেমন প্রথম উদাহরণ যেটা, খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান, এটা সূরা আর রহমানের। খালাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তিনি তাকে বয়ান শিখিয়েছেন। এই যে আল্লামা, এটা কিন্তু আলিমা ছিল, তিন বর্ণের ভার্ব ছিল আলিমা। এখন যেহেতু এটা আমরা আজকে 2 নম্বর ক্রিয়া পড়তেছি, 2 নম্বর ফর্ম ভার্বে, তাহলে আল্লামা, আলিমাটা আল্লামা, শুধুই মাত্র চেঞ্জ, মাঝখানে বর্ণের তসদিদ হয়ে গেছে আল্লামা। এরপরে 2 নম্বরটা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মা আলাম, এই আল্লামা, এটা ছিল এটা প্রথম বোর্ডে ছিল, প্রথম সেন্টেন্সে আল্লাম ছিল, এখানে আল্লামা আছে, তো আলিমাটা আল্লামা হয়ে গেছে 2 নম্বর। এরপরে কল, 3 নম্বরটা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখন এই আল্লামাটা, এটাকে যদি আমরা কনজুগেট করি, যেমন আমরা ইয়েতে পড়েছি, 3 বর্ণের পর নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা নাসারনা। পরে সেকেন্ড পার্সন হবে নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না, নাসারতু নাসারনা। এই একইভাবে না, আল্লামা আল্লামা আল্লামু, আল্লামাত আল্লামাতে আল্লামনা, এরপর হবে আল্লামতা। এই যে এখানে এটাই আছে যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লামতানা আল্লামতা, মানে এটা শুধুই মাত্র 3 বর্ণের বার্বের যে 14টা ফর্ম রূপান্তর যদি আমরা মুখস্থ থাকি, অথবা মুখস্থ না থাকলেও যদি আবার একটু যাচাই করি, তাহলে ওই 14টা ফর্মের রূপান্তরের শুধুই মাত্র টেকনিকটা জানা থাকলে এই আল্লামাটাকে আপনি 14টা কনজুগেট করে ফেলেন, তাহলে মিলে যাবে। আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাতা আল্লামনা আল্লামতা আল্লাম আল্লাম তুমা আল্লাম তুম আল্লামতি আল্লাম তুমা আল্লাম তুন আল্লাম তু আল্লাম না, এই যে আল্লামতা পরে না, এখানে আল্লামতা তারপরে না। ফেরেশতারা বলছে আল্লাহকে যে আপনি হচ্ছেন পবিত্র, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা ছাড়া তো আমরা কিছুই জানি না। মানে আদম আলাইহিস সৃষ্টি করার পরে আগে বলছিল তোমরা কি কোনো কিছু নাম বলতে পারবা, পরে ওরা বলছে যে আমরা তো কিছুই জানি না, যা জানাচ্ছেন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতে পারছেন, এই জন্য তাদের আগের উক্তিটা এটা, যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এরপরে 4 নম্বরটা, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম। এই যে আল্লামার যদি প্রেজেন্ট ফর্ম করি তাহলে ইউ আল্লিমু, ইউ আল্লিমু, এই আল্লামা প্রেজেন্ট টেন্স হইল ইউ আল্লিমু। এখান থেকে ইউ আল্লিমু, এরপর হুম, ইউ আল্লিমু হুম, ইউ আল্লিমু হুমুল কিতাবা, হুম ছিল তার সাথে ওইটা এডগাম করার জন্য মিমের উপর প্রের দেওয়া হয়েছে, ইউ আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল, যে আল্লাহর পক্ষ থেকে কিতাব পাঠানো হয়েছে, এরপরে উনি কি করেছেন, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেছেন।
ইউজাক্কিহিম। এই জাক্কা এটাও কিন্তু একটা ফর্ম নম্বর 2, ইউজাক্কি, যেহেতু মাঝখানে একটা তসদিদ আছে, ইউজাক্কিহিম। আর এখানে ইউআল্লিমুহুম। 5 নম্বর, ওয়ালাকিন্না শাইয়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা। এই যে আমরা বলছিলাম যে পেসিভ যখন যাবে, আল্লামা ইউআল্লিমু, ইউআল্লিমু, ইউআল্লিমুনা নাসা, এখানে ঠিকই আছে যে ইউআল্লিমু, এটা প্রেজেন্ট ফর হওয়ার কারণে ইউআল্লিমুনা, ইউআল্লিমু, ইউআল্লিমানে, ইউআল্লিমুনা। মানে এখানে ইউআল্লিমু, এটাও যদি 14টা সিগা আমরা 3 বর্ণের বারবের যে 14টা সিগা অতীতকালের জন্য এবং প্রেজেন্ট টেন্সের ভবিষ্যৎকালের জন্য বা বর্তমান কালের জন্য যে 14টা সিগা, যাদের মনে আছে তারা যদি এই 2 নম্বর ফর্মটাকে যে কোনো একটা ফর্ম হাতে, যে কোনো একটা বার হাতে নিয়ে যদি অতীতকাল এবং প্রেজেন্ট কাল দুইটা একবার একবার কনজুগেশন করে ফেলেন, তাহলে যেমন এই আল্লামা, আল্লাহ আমি যেটা বললাম আগে, আর এখানে যে ইউ আল্লিমু, ইউ আল্লিমান, ইউ আল্লিমুনা, ইউ আল্লিমুনা, এই যে এখানে এখানে ইউ আল্লিমুনা বহু বচন, থার্ড পার্সন বহু বচন। তো শুধুমাত্র এই কনজুগেশন 14টা ফর্ম আমার জানা থাকলে এটা এখানে মিলে যায়। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ওয়া ইউআল্লিমুনা নাসা সিহরা ওয়া ইউআল্লিমুনা। ইউআল্লিমুনা কেমনে আসলো? ওই প্রেজেন্ট টেন্সের 14টা ফর্মের থার্ড পার্সনের মেসকুলিনের বহু বচনটা, ইউআল্লিমু, ইউআল্লিমানে, ইউআল্লিমুনা, এইখান থেকে ইউআল্লিমুনা। 6 নম্বর, قد بينا لكم الآيات لعلكم تعقلون। قد بينا, এই যে বাইয়ান্না, এখানে এখানে বায়ানা ছিল যে মাঝখানে যখন হয় বাইয়ান্না, আর এখানে নুনে, নুনে সাকিলা একটা আছে, নুনে নুনে সাকিলা, নুনে খাফিফা। এই নুনে সাকিলা এখানে হওয়ার জন্য কাদ বাইয়ান্না, এটা অন্য একটা পড়া, অন্য একটা লেসন, নুনে সাকিলা, নুনে খাফিফা। এটা আমরা পরবর্তীতে কোনো চ্যাপ্টার যদি আসে আমরা দেখবো কাদ বাইয়ান্না, আমি ব্যাখ্যা করে দিয়েছি অবশ্যই তোমাদের জন্য আমার নিদর্শন, যাতে তোমরা অনুধাবন করো বা বুঝতে পারো। এরপরে 7 নম্বর, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিল্লাহ লাকুম দায়িতুল। এই যে বাইয়ান্না, এটা যদি হয় অতীতকাল, তাহলে এটার প্রেজেন্ট হবে ইউবাইয়িনু শুধুমাত্র, আর এটা কোনো চেঞ্জই নাই, শুধুমাত্র অতীতকালেরটা ছিল বাইয়ান্না আর এটার প্রেজেন্ট হচ্ছে ইউবাইয়িনু। কাযালিকা ইউবাইনুল্লাহ, এইভাবে আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য তার আয়াতগুলা, যাতে তোমরা অনুধাবন করো। 8 নম্বর, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে কোনোটা নাই। তো সাব্বাহা যেহেতু এটা মাঝখানের বর্ণের তর্জিত, এটা হলো অতীতকাল, সাব্বাহা মানে তসবিহ করা। সাব্বাহা লিল্লাহ, মাঝখানেরটায় তসদিদ থাকার কারণে ফর্ম নম্বর 2 সাব্বাহা। অর্থটা হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সবাই আল্লাহর জন্যই তসবিহ করে। এটার ব্যাখ্যা অনেকে বলছেন যে তাহলে কি যত সৃষ্টি, সকল সৃষ্টি আল্লাহ তসবিহ করে। অন্য একটা আয়াত আছে, এই তসবির ভাষা আমরা বুঝি না, কিন্তু সকল সৃষ্টি, এই আয়াতের রেফারেন্সে অনেকে বলেন যে আসমান জমিনের ভেতরে যত সৃষ্টি আছে, যে ফর্মে আছে, জড় বা জীব বা যারাই, সবাই আল্লাহ তসবিহ করছে। এই এই আয়াত রিলেট করে এটা এইভাবে ব্যাখ্যা অনেকে করে। 8 নম্বরটা, 9 নম্বরটা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথমটা ছিল সাব্বাহা, এটা প্রেজেন্ট কি হবে? ইউসাব্বিহু, একেবারেই পরিষ্কার। সাব্বাহা যদি আপনি 14টা করেন, সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহু, সাব্বাহাত, সাব্বাহাতা, সাব্বাহনা, সাব্বাহতা, সাব্বাহতুমা, সাব্বাহতুম, সাব্বাহতি, সাব্বাহতুমা, সাব্বাহতুন্না, সাব্বাহতু, সাব্বাহনা। এইটা প্রেজেন্টটা যদি করেন ইউসাব্বিহু, ইউসাব্বিহানি, ইউসাব্বিহুনা, ইউসাব্বি, এইরকম 14টা যদি করে মিলে যাবে এখানে। এটা প্রথম একদম ইউসাব্বিহু, থার্ড পার্সনের এক বচন, প্রথমটা মেসকুলিন, ইউসাব্বিহু। এতে আমাদের কাছে লাগে কি, আমরা মনে হয় কি যে সেই যে প্রথম যেদিন গ্রামার শুরু করেছিলাম, শুধুমাত্র সেই পড়াগুলো নতুন করে আবার আমাদের সামনে প্র্যাকটিক্যাল হিসাবে আসছে। আমার যদি ওই 14টা সিগা যদি মনে থাকে অতীতকালের এবং বর্তমান কালের, তো শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এই ভার্বটাকে, যেহেতু আমরা 2 নং ফর্ম নিচ্ছি, মানে মিডিল লেটারে, লেটারে যেহেতু আমরা তসদিদ নিচ্ছি, এতটুকুই চেঞ্জ। আর না হলে কিন্তু এটা পুরো পুরান পড়াই। যদি এটা থাকতো নাসরা, তাহলে আপনি বলতেন ইয়ানসুর,
যেহেতু এখানে মাঝখানটা এখন আমরা তসদিদ হয়ে গেছে সাব্বাহা, এই জন্য তার প্রেজেন্ট হচ্ছে ইউসাব্বিহু, আর কোনো চেঞ্জ নাই। এরপরেরটা 10 নম্বরে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। এই যে এখানে কিন্তু এটা আমর, সাব্বিহ মানে, আমরা যদি ইউসাব্বিহু থেকে এটাকে আমরটা চেষ্টা করি জানতে, যে আমর সাধারণত সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে ইউসাব্বিহুটা কি হবে, তুসাব্বিহু। তো আমরা আমর কেমনে করি, প্রথম তুটা বাদ যাবে, এরপর লাস্ট বর্ণের উপর সাকিন হবে। তো ইউসাব্বিহুর সে বর্ণনা তসবিহ করছে, তুসাব্বিহু তুমি তসবিহ করছো। তো তুমি তসবিহ করছো, এইটা হলো তার স্বাভাবিক বর্ণনা। এখন যদি আমি বলি তসবিহ করো বা তসবিহ করো, তাহলে যদি অর্ডার দিই তাহলে তুটা বাদ যাবে। তো তুটা বাদ যাওয়ার পরে আর পেছনের বর্ণের হু, এটার উপরে পেশের পরিবর্তে সাকিন দেবো, সাব্বিহ হবে, সাব্বিহ। তাহলে এটা আমর হইলো ইউসাব্বিহুর, আর আমর হলো সাব্বিহ। এরপরে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, যে তোমার মহান রবের নামে তুমি তসবিহ করো, গ্লোরিফাই করো তোমার মহান রবের। তো যখন এদগাম করতে হবে সাব্বিহ ইসমা, সেই জন্য মিলিয়ে পড়ার জন্য এই হায়ের নিচে সাকিনটা বাদ দিয়ে এখন জের দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র মিলিয়ে পড়ার জন্য, এদগাম করার জন্য, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। আমি যদি আমরের পরিপূর্ণভাবে উচ্চারণ করতে চাই তাহলে সাব্বিহ এর বরাবর ইসমা রব্বিকাল আলা। তো ইসমার সাথে সাব্বিহ যদি মিলে যায় তখন হলো সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। এটা একটা আমর। কিভাবে আমর আমরা করি মোটামুটি জানি। এরপরটা হচ্ছে 11 নম্বর, ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তয়রা। তিনি বলেছিলেন, এ মানুষ, আমাদেরকে শিক্ষা দিয়েছে মানে পাখি সময়ের ভাষা। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষজন, হে মানব সম্পূর্ণ মানব গোষ্ঠী, উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দিতে মানতিকাত তয়রা, মানে পাখিরা কি কথা বলে, কি অর্থ সম্পদটা এটা। এটা সম্ভবত সুলাইমান আসসালামের কোনো ঘটনা হতে পারে, যে উনি তো পাখির ভাষা জানতেন। এখন এখানে দেখি, আমরা বলছিলাম আল আলিমা আল্লামা, এটা প্রেজেন্ট হবে ইউ আল্লিমু। আর এটার আল্লামাটাকে যদি আমি পেসিভ করি তাহলে আমরা বলছি উল্লিমা। তো উল্লিমার সাথে আপনি যদি উল্লিমার 14টা সিগা করেন, উল্লিমা উল্লিমা উল্লিমু, উল্লিমাত উল্লিমাতা উল্লিমনা, এই যে দেখেন উল্লিমনা, উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই 14টা সিগার কোন একটা, এটা এটা হচ্ছে ফার্স্ট পার্সনের বহু বচন, উল্লিমনা। আপনি যদি এখান থেকে 14টা সিগা মিলান তাহলে উল্লিমনা আপনি পেয়ে যাবেন। وقال يا أيها الناس علمنا منطق الطير। 12 নম্বর, আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম। নাজ্জালা, ইউনাজ্জালা, ইউনাজ্জালা, এটা ছিল ইউনাজ্জিলু। তো যেহেতু এটা পেসিভ করা হয়েছে, যে যে অবতীর্ণ হোক তোমাদের উপর ভালো কিছু তোমাদের প্রতিপাদক করতে, এটা সেন্টেন্সের আগের অংশ আছে, এটা ছিল ইউনাজ্জিলু। এখন আমরা বলছি পেসিভ, যেমন আগেরটা হচ্ছে উল্লিম না, মানে উ ই, উল্লিম না উ ই, এটা পেসিভ। আর এখানে ইউনাজ্জালা, এটা ইউ আ, ইউ নাজ্জালা, এটা ছিল নাজিলু। তো থার্ড লেটারের উপর জবর হবে ইউ আ, আমরা বলছিলাম ইউ আ, ইয়ার উপর পেশ, এরপরে থার্ড লেটারের জবর, ইউ নাজ্জালা, তোমাদের উপর মিন খাইরিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ভালো কিছু তোমাদের উপর অবতীর্ণ হোক, এটা ইউ নাজ্জালা, মানে এটা পেসিভ। এরপরে 13 নম্বর, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। মুবাশশিরা, এখন এখানে তিনটা আছে, মুবাশশিরা এবং নাযীরা। বাশশারা ইউবাশশিরু, তো বাশশারা ইউবাশশিরু, এই আমরা বলছিলাম যে এটা নাউন করতেছে শুধু মিম লাগিয়ে দিবা, ইউবাশশিরু মিম লাগিয়ে দিবে মুবাশশির। এই যে দেখেন মুবাশশিরু, এখানে এটা মানসুব হওয়ার কারণে মুবাশশিরা হয়েছে। ইন্না, হে নবী, ইন্না আরসালনাকা, আমরা তোমাকে পাঠিয়েছি, শাহিদাত মানে সাক্ষ্যদাতা হিসাবে, ও মুবাশশিরাত সুসংবাদদাতা হিসাবে, ও নাজিরাত সতর্ককারী হিসাবে। তাহলে বাশশারা, এটা ফর্ম নম্বর 2, এটা প্রেজেন্ট হবে ইউবাশশিরু। তো ইউবাশশিরু থেকে যদি আপনি শুধুমাত্র মুম লাগাই দেন মুবাশশিরু, তো এটা যেহেতু মানসুব হয়েছে, সেই জন্য শাহিদানের সাথে মুবাশশিরা নাজিরা তিনটাই মানসুব হয়েছে, এই কারণে এটা মুবাশশিরুন ছিল, মুবাশশিরা হয়েছিল।
এরপর 14 নম্বর, সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুনুন, মুআল্লামুন মাজনুনুন। তারা মুখ ফিরিয়ে নিল তার থেকে এবং বলল সে তো শেখানো লোক এবং একজন পাগল। এই যে এটা ছিল আমরা আল্লামা ইউআল্লিমু, আল্লামা প্রেজেন্ট হলো ইউআল্লিমু, এখানে ইউআল্লিমুর সাথে যদি আপনি মিম লাগিয়ে দেন যে মুআল্লিমুন, মুআল্লিমুন হবেন অ্যাক্টিভ, এটা যদি পেসিভ করেন মুআল্লামুন। মুআল্লিমুন যিনি শিক্ষা দেন, আর মুআল্লামুন যাকে শিক্ষা দেওয়া হয়, পেসিভ। মুআল্লিমুন যিনি শিক্ষা দেন, আর মুআল্লামুন যাকে শিক্ষা দেওয়া হয়, এই জন্য মুআল্লামুন। তো কতই সহজ দেয়, আমরা যদি একটু হিসাব করে দিই, মূল বারটা ছিল আলিমা, এইটার প্রেজেন্ট মূল অতীতকালে মূল 3 বর্ণ ছিল আলিমা, এবং এটার যদি আমরা দ্বিতীয় 2 নম্বর ফর্মে যে আল্লামা, তো আল্লামার যদি প্রেজেন্ট করি ইউআল্লিমু, ইউআল্লিমুর সাথে যদি শুধু মিম লাগে দিই মুআল্লিমুন, মুআল্লিমুন হলো অ্যাক্টিভ, এবং এটা পেসিভ হলো মুআল্লামুন। একেবারেই আপনার ব্রেইনে যদি একবার গেঁথে যায়, এটা কোন রকম ভুল হবে না। সুম্মা তাওয়াল্লাহ, তারপরে তারা মুখ ফিরিয়ে নিল আনহু তার থেকে, ওয়াকালু, এবং বলল মুআল্লামুন মাজনুন, সে তো একটা পাগল, এবং তার কিছু শিখানো বক্তব্য শুধু দিচ্ছে, সে একটা পাগল, এই মুআল্লাম। তো আল্লিমু, ইউআল্লিমু, মুআল্লিমুন, মুআল্লাম। লাস্ট 15 নম্বর, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল, এখানে রাত্তালা ইউরাত্তিলু, রাত্তালা ইউরাত্তিলু, ইউরাত্তিলুটা যদি আপনি ইয়ে করেন পেসিভ আমর করেন, তো ইউরাত্তিলু তো সে তেলাওয়াত করে, মানে সে আবৃত্তি করে, অথবা পড়ে, ভালো করে পড়ে, মানে থেমে থেমে পড়ে, সুন্দর করে পড়ে। তো ইউরাত্তিলু, তখন এটা তুমি পড়ো হবে তুরাত্তিলু, তুটা যদি বাদ দেন তাহলে রাত্তিলু। তো রাত্তিলু ছিল এটা। তা ওই এদগাম করার জন্য আগে যেমন সাব্বে হিসমা, এখানেও এদগাম করে দেয় রাত্তিল আল কুরআনা, তো মিলিয়ে পড়ার জন্য রাত্তিল কুরআনা, ও রাত্তিল কুরআনা তারতিলা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তুমি কোরআনটা পড়বা ধীরে ধীরে সুন্দরভাবে উচ্চারণ করে। রাত্তালা, মূল ভার্বটা 2 নম্বর ফর্মের ভার্বটা রাত্তালা, এটা প্রেজেন্ট হলো ইউরাত্তিলু, থার্ড পারসন। সেকেন্ড পারসন তুরাত্তিলু, তো তুটা যদি ডিলিট করেন যেভাবে আমরা আমর করি, তাহলে রাত্তিলু। তো রাত্তিলুর শেষ বর্ণের উপরে তো সাকিন হওয়ার কথা, রাত্তিল। তো যখন রাত্তিল আল কোরআন, এটা পড়াটা কষ্ট, সেই জন্য ইদগাম করার স্বার্থে সুবিধার্থে আমরা যেন সহজে পড়তে পারি, রাত্তিলিল কোরআনা। আর তারতিলা কোথা থেকে আসলো, এই যে এই 2 নম্বর ফর্মের মাজদার হলো রাত্তালা ইউরাত্তিলু তারতিলু, তারতিলু কাজ্জাবা ইউকাজ্জিবু তাকজিবু, আল্লামা ইউআল্লিমু তালিমু। এই যে বাবে তাফিলে নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলু, এইখান থেকেই তার তিলুন আসছে, যেহেতু এটা মানসুব হচ্ছে তার তিয়া। সম্মানিত 15টা ভিউয়ার, সম্মানিত ভিউয়ার, 15টা সেন্টেন্স আমরা যে মূল বক্তব্যটা এখানে পাইলাম, সেটা হচ্ছে 3 বর্ণের ভার্বের মাঝখানে বর্ণটা যদি তারদিদ দেয়া দিই, তাহলে এটা 2 নম্বর ফর্ম হয়ে গেল। এরপরে 2 নম্বর ফর্মটাকে যদি আমি প্রেজেন্ট করতে চাই, তাহলে কাজ্জাবা ইউকাজ্জিবু, এবং এইটা যদি আমরা পেসিভ করতে যাই, তাহলে আমরা যেমন এই কুতিলা করছি, কুজিবা হবে, কুজিবা। তো এটা যদি আপনি এই ইউকাজিবুর ক্ষেত্রে যদি আপনি ইয়ে করতে চান, পেসিভ করতে চান, তাহলে ইউকাজ্জাব, ইউকাজিবুর পরিবর্তে ইউকাজ্জাব। আর যদি এটা নাউন করতে চান, তাহলে ইউর পরিবর্তে, ইয়ার পরিবর্তে মিমলা মুকাজিব। এই 2-3টা কথাই যদি আমরা মনে রাখি, একটু ধারণ করতে পারি, তাহলে কিন্তু সব হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে 2 নম্বর ফর্মটা, এই মূল বেসিক কথাগুলো এখানে যেগুলো আছে, সবগুলো উদাহরণটার সাথে যদি আমি একটু নিজের স্টাডিটাকে একটু মিলাই, তাহলে কিন্তু একেবারে ইজি, আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না। তবু আমি সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্টাডি কন্টিনিউ রাখি এবং রিভাইজ দেই। আমার মনে হয় আমাদের জন্য একেবারেই এটা একটা সময় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের জন্য সহজে অনুধাবন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। রবি ভাই। ধন্যবাদ হারিস ভাই। আজকে আমরা অনেক কিছু শিখলাম। আশা করি আমরা সবাই বইটা ডাউনলোড করব এবং চেষ্টা করব এইগুলো দেখতে, কারণ এটা আপনার আগের পড়ার সাথেই অনেক মিল আছে এবং এটার একটা প্যাটার্ন আছে। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখতে কঠিন মনে হলেও আসলে অনেক সহজ আছে, শুধুমাত্র প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। আচ্ছা, আমরা তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ 32 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব, 3 নম্বর। জি। সবাই ভালো থাকেন।